السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত উপস্থিতি, ইসলাম প্রিয় দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইনশাআল্লাহ একটি খুবই প্রসিদ্ধ আবার জটিল এবং প্রয়োজনীয় বিষয়ের সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন। তিনি যেখানে আছেন সে সম্পর্কে স্বয়ং মুসলিম ভাইদের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায়। যেমন মুসলিম ভাইদের একটি বড় অংশ অবশ্যই তারা বলে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন। আর কিছু ভাই বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সব স্থানে আছেন, সেই কথাটা তারা সর্বস্থানে বিরাজমান এরকমও বলেন। আবার কিছু মানুষ আছেন যারা বলবেন যে মুমিনের কলবে আছে, প্রত্যেক মুমিনের কলবে আল্লাহ আছে। এরকম বিভিন্ন মতামত বিষয়টিকে নিয়ে মানুষ করে থাকে। সত্যিকারে এই বিষয়টাকে নিয়ে মতভেদ করার প্রয়োজন নেই। মানে বিষয়টি এরকম নয় যে যেখানে মতভেদের প্রয়োজন আছে বা মতভেদ করতে হবে এরকম বিষয় রয়েছে, আসলে এরকম না। বিষয়টি সোজা, বিষয়টি স্পষ্ট, কিন্তু কথা হলো যে মানুষ যদি আবার মতভেদ করতে চায় তা করতে পারে। কারণ মানুষকে তো আল্লাহ বাক শক্তি, কথা বলার কথা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, তাই যা ইচ্ছা বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেই হিসাবে সে মতভেদ করতে পারে। তো এরকমই আর কি, মতভেদ করতে পারে বলে মতভেদ হচ্ছে, নচেত আসলে বিষয়টি সম্পর্কে মতভেদ করার প্রয়োজন নেই সত্যিকারে। আমি কেন বলছি মতভেদ করার প্রয়োজন নেই? কারণ একজন মুসলিম যখন কোনো একটি বিষয়ের সমাধান চাইবে বা জানতে চাইবে, মাসলা মাসাইল, তখন যদি সেই বিষয়টির সমাধান মহান আল্লাহ কোরআনে দেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার সাহাবীগণ বলেন, এবং তারপরে পরম্পরাগতভাবে ওলামায়ে ইসলাম কথা বলেন, তাহলে সেই বিষয়ে মতভেদ করার প্রয়োজন আছে কি? মতভেদ তো ওই বিষয়ে করা দরকার যেখানে কোরআন কিতাবুল্লাহ বা সুন্নাতে রাসূলুল্লাহর কোনো স্পষ্ট দলিল নেই। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সে বিষয়ে সত্যিকারে মতভেদ করার প্রয়োজন নেই একজন মুমিন মানুষকে। এখন তবুও মতভেদ হয়েছে। মতভেদের মধ্যে এখন একটি মতভেদ আরো দেখা যাচ্ছে এই বিষয়টিকে কেন্দ্র করে, যে স্বয়ং এই প্রশ্নটি করা উচিত না উচিত নয় যে আল্লাহ কোথায় আছেন। আল্লাহ কোথায় আছেন সেটা জানার পূর্বে আল্লাহ কোথায় আছেন এরকম প্রশ্ন করা উচিত না উচিত নয়। কিছু মানুষ এটাকে উচিত মনে করেন না, এটা দরকার নেই, বা এটা বলে কি লাভ, আল্লাহ আছেন হলেই হলো। কিন্তু মনে রাখবেন, যে প্রশ্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন কাউকে, সে প্রশ্ন করা অনুচিত। যে প্রশ্ন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে করেন, তাহলে ওই প্রশ্ন করা অনুচিত হবে, বিদআত হবে, সমস্যার কারণ হতে হবে। বরং ওই প্রশ্নটি করা সুন্নাহ, ওই প্রশ্নটি করা মুস্তাহাব। তাই আল্লাহ কোথায় আছেন এই প্রশ্নটি স্বয়ং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাদীকে, এক দাসীকে করেছিলেন। এই হাদিসটি ইমাম মুসলিম কিতাবুল মাসাজিদ হাদিস নম্বর 5037 বর্ণিত হয়েছে, এবং নাসাইতে 1218 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দাসীকে স্বয়ং এই প্রশ্নটি করেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছেন। তাহলে যে প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন সেই প্রশ্ন না করা, বা সেই প্রশ্ন করতে সংকোচ করা, বা সেই প্রশ্নকে এড়িয়ে দেওয়া, বা সেই প্রশ্ন করাটাকে মন্দ মনে করা, এটা সত্যিকারে সুন্নত বিরোধী।
এরপরে যে কথা বলবো সেটি হচ্ছে এই যে আমরা মুসলিম হিসাবে আমি বলছিলাম যে এ বিষয়ে আমাদের মতভেদ করার প্রয়োজন নেই। কেন? একটু আগে বললাম, যদি কোনো মানুষ জিজ্ঞাসা করে একজন মুসলিম ব্যক্তিকে বা আলেমকে যে আল্লাহ কোথায় আছেন, তাহলে আমরা কিভাবে উত্তর দিব? যেমন শরীয়তের অন্যান্য প্রশ্নের উত্তর দিতে হবে যেই নিয়মে, সেই নিয়মে এটাও দিতে হবে। যদি বলা হয় যে আমাদেরকে যদি কেউ নামাজে ভুল করে প্রথম তাশাহুদ ছেড়েই উঠে যায়, তাহলে কি করতে হবে? যদি কেউ প্রশ্ন করে তো আমরা কি করব? একজন আলেম মানুষের কর্তব্য হবে যে বিষয়টির সমাধান কোথায় আছে দেখব, কিতাবুল্লাহ আছে না সুন্নাতে রাসূলুল্লাহ আছে না আমাদের ইজমায়ে উম্মতে আছে না সালাফে সালেহিনের মধ্যে এ বিষয়ে কিছু আছে কিনা, তারপর না সমাধান দিব। অতঃপর যে সমাধানটা আসছে সেটা মেনে নিতে হবে, এটাই মুমিনের কর্তব্য। তো আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন এই বিষয়টির সমাধানও আমরা কোথায় খুঁজতে যাব? আল্লাহ তাআলার কিতাবে যাব। তবে এই যে কথাটি আমি বলছি, এটা অবশ্য আমাদের উম্মতের আহলুস সুন্নাহর অধিকাংশ ওলামার মত যে দলিল হচ্ছে চারটি। দুটি হচ্ছে স্বতন্ত্র দলিল, আর দুটি হচ্ছে দলিলের আলোকে দলিল। স্বতন্ত্র দলিল হচ্ছে কিতাবুল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ। আর এই দুটিকে কেন্দ্র করে এর আলোকে আরো দুটি দলিল, সেটি হলো ইজমা এবং কিয়াস। তো অবশ্যই আমরা এই প্রশ্নের সমাধানে প্রথমে কিতাবুল্লাহ দেখব। কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুল্লাহ? আমরা কিন্তু বানিয়ে কিছু বলতে পারি না, কারণ বিষয়টি হচ্ছে গায়বী বিষয়। না, গায়বী বিষয় নয়। আল্লাহ কোথায় আছেন যদি দেখাই যেত, তাহলে কি আর মানুষ প্রশ্ন করত বা সমস্যা হতো? আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে যাবতীয় কিছু, তার গুণাগুণ সম্পর্কে সবগুলাই গায়েব। তাই আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে, সিফাতগুলির সম্পর্কে যখনই প্রশ্ন হবে, তখনই যেহেতু এটা গায়েবী বিষয়ে কোনো রায় ও কিয়াস দিয়ে কথা বলা যাবে না, দলিল লাগবে। একটু উদাহরণ দিই, জান্নাতে অমুক ফল পাওয়া যাবে, কিংবা জান্নাতে হুর আছে, আপনি তার বর্ণনাটা দিতে পারেন? ওটা গায়েবী বিষয়। কোনো মানুষের বর্ণনা দিতে পারে না যতক্ষণ ওই বর্ণনাটি, যে ফল থাকবে, যে খাওয়া খাবে, যেখানে তারা থাকবে, সেটার বর্ণনা কোথায়? কিতাবুল্লাহ বা সুন্নাতে রাসূলুল্লাহ থেকে না, কারণ এটা গায়েব, সেখানে রায় কিয়াস চলবে না। তাই আল্লাহ কোথায় আছেন প্রশ্নটির সম্পর্ক গায়েবের সাথে, তার অবস্থান সম্পর্কে। তখনই আমাদের প্রয়োজন আছে যে আমাদের খুঁজতে হবে কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলুল্লাহতে কি আছে। সমাধান স্পষ্ট। বলছিলাম যদি কেউ মতভেদ করতে চায় তো করতে পারে, নচেত মতভেদ করার এখানে আসলেই কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 7 জায়গায় এর ঘোষণা দিয়েছেন, একবার দিলেও হতো, কিন্তু কয় জায়গায় দিয়েছেন? 7 জায়গায়। কোরআনের একটি আয়াতের একটি বিধান সব ক্ষেত্রের জন্য প্রযোজ্য, কিন্তু যদি 7 বার আসে তাহলে গুরুত্বটা আরো বেশি বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটি আয়াত তার মধ্যে পাঠ করে বাকিগুলো শুধু বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। অবশ্যই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশ ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। ইস্তাওয়া আলাল আরশ, আরশে সমুন্নত হয়েছেন। সূরা আরাফ 54 নম্বর আয়াত। এই কথায় বা এই মর্মেই অন্য আয়াতে এসেছে, যেমন সূরা ইউনুস 3 নম্বর আয়াত, সূরা রাদ 2 নম্বর আয়াত, সূরা তাহা 5 নম্বর আয়াত, সূরা ফুরকান 59 নম্বর আয়াত, সূরা সাজদা 4 নম্বর আয়াত, সূরা হাদীদ 4 নম্বর আয়াত। তাহলে যদি বলা হয় যে আল্লাহ কোথায় আছেন, বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তোমাদের রব আকাশ জমিনকে 6 দিনে সৃষ্টি করার পর কোথায় অবস্থান করছেন, কোথায় সমুন্নত হয়েছেন? আরশে। সমাধান আছে না নাই? এখন আরশ কি, সমুন্নত কি, এটা আমরা পরের বিষয়ে রাখি, ওর ব্যাখ্যা। কিন্তু এতখানে তো স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন, তাহলে তার মতভেদ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তবুও যদি কেউ মতভেদ করে তাহলে কি বলবো? শুনেন, আমরা শোনাচ্ছি কেন মতভেদ হয়। এরপর দেখেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে সেই কথাটি, যেটি একটু আগে ইশারা করলাম, যে তিনি এক বাদীকে জিজ্ঞাসা করেছিলেন, ওই হাদিসটিকে মুআবিয়া বিনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলছেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজারিয়াতিন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বাদীকে নিয়ে আসলাম। মানে সে এক ক্ষেত্রে বাদীকে ছাগল চড়াতে দিয়েছিল, ছাগল হারিয়ে গেছিল, যে যখন পায়নি রেগে একটা থাপ্পড় মেরে দিয়েছিল ওর ওই দাসীকে।
তারপর ওই দাসীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। কেন? থাপ্পড়টা মারার পর তার অন্তরে অনুশোচনা হলো যে আমি মেরে দিলাম এক থাপ্পড়, এটা তো মনে হয় অনেক ভুল হলো, বড় পাপ হলো না কি হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সমাধান দিবেন মেনে নেব, সেই কারণে ওকে নিয়ে এসেছেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহ রাসূল, আলাইয়া রাকাবা আফা আতিকহা, আমার উপর মনে হয় গোলাম স্বাধীন করা জরুরি হয়ে গেছে, আমি কি তাকে স্বাধীন করে দিব? ঘটনাটা অন্য হাদিসে ওইরকম এসেছে, এখানে সংক্ষিপ্ত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসীকে জিজ্ঞাসা করছেন, ফাকাল রাসূলুল্লাহ আইন আল্লাহ, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? ওই দাসীকে জিজ্ঞাসা করছেন। সে বলল ফাকালাত ফিস সামা, আকাশে। ফাকালা, আল্লাহ রাসূল তখন বললেন মান আনা, আমি কে? এটা দ্বিতীয় প্রশ্ন। প্রথমটি হলো আল্লাহ কোথায় আছেন, মানে ও আল্লাহ বিশ্বাসী ছিল কিন্তু কোথায় আছে সেটা জানতে যাচ্ছেন। মক্কার মুশরিকরা সকলেই আল্লাহ বিশ্বাসী ছিল আসলে। এরপর জিজ্ঞাসা করো আল্লাহ আমি কে? তখন সে বলল রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আপনি কে? আল্লাহর রাসূল। তখন আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলছেন যে মেরেছিল, আতিকহা ফাইন্নাহা মুমিনা, একে স্বাধীন করে দাও কারণ এ মুমিনা, মুমিনা দাসী। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন কিতাবুল মাসাজিদ, হাদিস নম্বর 537। আমাকে বলেন বিষয়টির সমাধান, বিষয়টির আল্লাহ তাআলা কোথায় আছেন এর সমাধান সুন্নাত থেকে পাওয়া গেল কি গেল না? স্পষ্ট নয়, স্পষ্ট নয়। হাদিস সহিহ না সহিহ নয়? তাহলে সেজন্য বলছিলাম যে মতভেদ করার আসলে অবকাশ নেই, কিন্তু কেউ যদি মতভেদ তবুও করে তাহলে আর কি করার আছে? কিন্তু একটু এখানে সমস্যা হতে পারে যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরশে, আর এই দাসী বলল যে আকাশে। এই দুটার সমাধান কি? এই দুটার এক নম্বর সমাধান হলো যে দুটি কোথায় এটা ইঙ্গিত করছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? উপরে আছেন। এটা এক নম্বর বোঝা যায়। দ্বিতীয় নম্বর, সত্যিকারে আসমা বা সামা এই শব্দটি উপরকে বোঝায়। সামা বলতে ইসলামিক আরবি ভাষায় কি বোঝায়? উপর। উপরকে আসলে সামা বোঝায়। তো সেই জন্য সামা মানে উপর। দাসী এতখানি জানে বা এতখানি যথেষ্ট তার জন্য এটা জানা যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? উপরে আছেন। চলুন এবার আরো কয়েকটি জিনিস শুনে নিই যে মতভেদ করার আসলে দরকার নেই, কিন্তু যদি কেউ মতভেদ করে তাহলে কি করা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফায় খুতবা দিচ্ছেন, যে বিদায় হজে লক্ষাধিক সাহাবী উপস্থিত। সেই আরাফায় খুতবা দেওয়ার পর যে খুতবাটা দিলেন বিদায় হজের, সেই খুতবা দেওয়ার পর তখন বলছেন আল্লাহুম্মা হাল বাল্লাগ, আলা হাল বাল্লাগ, আল্লাহ আমি কি আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা আমি পৌঁছে দিলাম? তখন কি বললেন সাহাবায়ে কেরামরা? বলছেন হ্যাঁ আল্লাহ রাসূল আপনি পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, ইউশিরু ইলা সামায়ে বিউসবুইহি, আল্লাহ তুমি সাক্ষী থাকো কথাটি বলার সময় আকাশের দিকে আঙ্গুল তুলে ইশারা করলেন। কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিলেন, খুতবার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ আমি কি আমার দায়িত্ব রিসালাত পৌঁছে দিলাম? তখন সাহাবারা সকলে বললেন যে হ্যাঁ আপনি পৌঁছে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তুমি সাক্ষী থাকো। তারপরে বলছেন ইউশিরু ইলা সামায়ে বিউসবুইহি, অতঃপর আকাশের দিকে আঙ্গুল তুলে ইশারা করলেন। তাহলে আল্লাহকে সাক্ষী রাখছেন, আঙ্গুল তুলছেন উপরে। কেন? আল্লাহ উপরে আছেন, তাই বুঝতে কি অসুবিধা? তাহলে তো বলছিলাম যে মতভেদ করার কোনো প্রয়োজন ছিল না। তারপর শুনেন, এগুলো তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা। ফিরআউন যে ইসলামের সবচেয়ে বড় শত্রু, মুসার শত্রু, যখন দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলছে তখন ফিরআউন মুসা আলাইহিস সালামকে বিদ্রূপ করে বলছে, মুসা আলাইহিস সালামের বলছে যে মুসা আলাইহিস সালামের রব এই করতে বলেছে, অমুক তো মুসা এরকম বলছে। তো তার ওজিরকে, উজির মানে তার মিনিস্টারে হামানকে বলছে। হামান কি বলছে? হামানকে বলছে, শুনেন কোরআনের ভাষা, ইয়া হামান ইবনি লি সারহান লাআল্লি আবলুগাল আসবাব, লাআল্লি আবলুগুল আসবাব। ও হামান তুমি একটা বালাখানা তৈরি করো, প্রাসাদ তৈরি করো, উঁচু প্রাসাদ, মানে আজকালকার যুগে টাওয়ার আর কি তৈরি করো। কেন? রহস্য করে বলছে
লাআল্লি আবলুগুল আসবাব, আমি ওর সিঁড়ি দিয়ে মনে হয় উপরে উঠবো। আসবাব আস-সামাওয়াতি ওয়াল আরজ, আকাশ ও জমিনের সিঁড়ি, আকাশ থেকে জমিন থেকে আকাশে যাবে এরকম সিঁড়ি তৈরি করো আর অট্টালিকা তৈরি করো, আমি ওই সিঁড়ি বেয়ে উপরে উঠবো। ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা, তারপরে মূসার আল্লাহকে দেখবো, দেখি তো মূসার আল্লাহ কোথায় আছে। তাহলে স্বয়ং ফেরাউন আর ফেরাউনের জনগণ এ কথা বিশ্বাস করে যে আল্লাহ কোথায় আছেন? উপরে আছেন। এই কথাকে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, চিন্তা করতে পারেন? তাহলে অবকাশ আছে যে কোথায় আছে না আছে এ নিয়ে মতভেদ করার কিছু প্রয়োজন আছে? আরো শুনেন, যখন কোনো মানুষ, পৃথিবীর যে কোনো মানুষ, ওয়াল্লাহি মুসলিম হোক আর অমুসলিম হোক, সকলকে এই কথাটা চিন্তা করার দরকার যে যখন এই আল্লাহ বিশ্বাসী, ইলাহ বিশ্বাসী, মাবুদকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে এরকম কোন ব্যক্তির চিন্তাধারা অন্তরে আসে আল্লাহ সম্পর্কে, তখন তার অন্তরের চিন্তাধারাটা আল্লাহর সাথে যে যুক্ত হয়, আল্লাহ সম্পর্কে যখন তার বিশ্বাসটা অন্তরে আসে, ধারণাটা আসে, তখন সে ধারণাটা কোন দিকে যায়? আকাশের দিকে না, ডানে না, বামে না, পায়ের নিচে? বলেন তো, সকল মানুষ বলেন তো কোন দিকে যায়? যখন আল্লাহর চিন্তাটা আসে, আল্লাহর ধ্যান ধারণা আসে, আল্লাহ সম্পর্কে কিছু মনে আসে, তো বা আল্লাহর কাছে কিছু চায়, তখন কোথায় যায় ধ্যানটা? সরাসরি উপরে যায়। সেটা মুসলিম হোক আর অমুসলিম হোক, সকলের উপরে যায়। তাহলে এটা হলো ফিতরত, এটা হলো স্বভাব যে আল্লাহ উপরে আছেন। যখন আমরা দোয়া করি, তখন দোয়া করার সময় আমরা হাত তুলি কেন? উপরে কেন হাত তুলি? হাতটা উপরে তুলি, মনটা উপরে থাকে। যখন আপনি চোখ বন্ধ করে চান না কেন, চলে যাচ্ছে উপরে। এটা ফিতরত, এটাই স্বভাব, এটাই নেচার যে আল্লাহ উপরে আছেন। আল্লাহ সর্বস্থানে থাকলে আপনার হাত উপরে তোলারও দরকার ছিল না। এরকম করে, এরকম করে, এরকম করে দোয়া করতে পারতেন, এরকম করে করতে পারতেন, আর এরকম করে করতে পারতেন। চারিদিকে আছে। তারপরে ওহী যখন আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওহীগুলো কোথা থেকে আসছিল? আল্লাহ রাসূলের ডান দিক থেকে, বাম দিক থেকে, না পায়ের নিচে থেকে, না কোথা থেকে? ওহী, সমস্ত ওহী এসেছে আকাশ থেকে। তার ওহী আসছে আকাশ থেকে, কারণ ওহী এটা আল্লাহর কালাম, নিয়ে আসছেন জিবরিল আলাইহিস সালাম, অবতরণ করছেন আকাশ থেকে। এটা কি বোঝা যায় না যে আল্লাহ কোথায় আছেন? তো বলছিলাম যে যদি কেউ মতভেদ করতে চায় তো মতভেদ হতে পারে, মতভেদের তো কোনো সমস্যা দেখা যাচ্ছে না। অতঃপর শেষ কথা বলি, দুলে দুলে আমরা অনুষ্ঠান করি আর মানুষকে বুঝাই, মেরাজের ঘটনা শোনায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নেওয়া হলো, এখান থেকে তোলা হলো, সেখান থেকে ওখানে আবার বোরাকে চাপানো হলো, তারপরে প্রথম আকাশে যাওয়া হলো, তারপরে দ্বিতীয় আকাশে, সপ্ত আকাশের পর আরশে। এগুলো যে ঘটনা হচ্ছে, তো কি বোঝা আছে এখানে? যারা সর্বস্থানের কথা বলছে তারাই তো এই ঘটনাগুলি বেশি করে বর্ণনা করেন। সহিহ হাদিসের ঘটনা, একাধিক হাদিসে এসেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বস্থানে বিরাজমান, মানে সব জায়গায় যদি আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, তাহলে আবার ওইখানে নিয়ে যাওয়া, সপ্ত আকাশের উপরে নিয়ে যাওয়ার দরকারটা কেন হয়? এতটুকু কি মাথায় আসে না? সেই জন্য বলছিলাম যে যদি এই বিষয়ে কেউ মতভেদ করতে চায় তাহলেই হতে পারে, মতভেদ না করতে চায় তাহলে হতে পারে না। কারণ এতগুলো দলিল প্রমাণের পর কিভাবে একজন মানুষ বলতে পারে যে আল্লাহ সর্বস্থানে আছে, সবকিছুতে আছে? এখন আমাকে বলেন, এই কয়েকটি, এ সম্পর্কে অনেক দলিল প্রমাণ আছে, এই কয়েকটি দলিল প্রমাণের আধারে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি, আম পাবলিককে, যারা এখানে উপস্থিত এবং যারা ইন্টারনেটে শুনছেন, বলেন তো আপনার অন্তরে কি কোনো সন্দেহ আছে এখন যে আল্লাহ কোথায় আছেন? আর কোনো সন্দেহ আছে যে আল্লাহ কোথায় আছেন? না। এখন এই কথাগুলি, দলিলগুলি শোনার পর, কোরআন ও সুন্নাহ এবং আরো কিছু তথ্য শোনার পর প্রত্যেক মানুষের অন্তরে এটাই বিশ্বাস হবে যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছেন। কিন্তু উপরে আরশে আছেন, আরশটা কি, ইস্তাওয়ার অর্থ কি, এটা পরের বিষয়। কিন্তু উপরে আছেন, এতে কোনো সন্দেহ থাকতে পারে না। কিন্তু কিছু মানুষ, যে বললাম যে তর্ক ও বিভেদ সৃষ্টি করবে, কোরআন ও সুন্নতকে এইভাবে সহি ও সহজ ভাবে মানুষ মেনেই আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে। কিন্তু 300 হিজরির কাছাকাছিতে ফিলোসফি, দার্শনিক, লজিকবিদ আর তর্কবিদ আর যুক্তিবিদের সূচনা শুরু হয়েছিল। বুঝতে পারছেন? সালাফদের নিয়ম হলো, মুসলিমের নিয়ম হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা বিধান আছে মাথা পেতে মেনে নেওয়া, এটাই ইসলাম, আত্মসমর্পণ করে দেওয়া, এইভাবেই মানা হতো। কিন্তু যখন এই 300 হিজরির
শেষের দিকে আর 400 হিজরির শুরুর দিকে এই ফিলোসফি ও দার্শনিকদের আবির্ভাব ঘটে, তখন তারা এই সকল যুক্তি ও তর্কে নিজের যুক্তি, এ সকল দলিল ও প্রমাণে নিজের যুক্তি ঢুকাতে লাগলো, নিজের বিবেক ঢুকাতে লাগলো, দিয়ে চিন্তা করতে লাগলো, আর তখনই মতভেদ সৃষ্টি হলো। এই নিজের যুক্তি ও তর্ক ঢুকাতে গিয়ে এক ব্যক্তি বলল যে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাত বা কোনো গুণাগুণ হতে পারে না, কারণ গুণগুলি আমরা মেনে নিলে সৃষ্টির মতো হয়ে যায়, আর সৃষ্টির সঙ্গে আল্লাহর কোনো কি করা যাবে না, সদৃশ্য দেওয়া যাবে না, তাহলে আল্লাহর কোনো গুণ মানাই যাবে না। সব সিফাতকে অস্বীকার করে দিল জাহমিয়া সম্প্রদায়। এদের নাম কি? জাহমিয়া সম্প্রদায়। সব অস্বীকার করে দিল। আর এক প্রকার লোক আসলো যুক্তিবাদী, ওরা বলছে যে না, সবগুলা অস্বীকার করা যাবে না, তবে 7টাকে স্বীকার করি আর বাকিগুলাকে তাবিল করি। একটা হলো অস্বীকার করা, মানলই না, আর একটা হলো তাবিল করা। তাবিল করা মানে অপব্যাখ্যা দেওয়া। অপব্যাখ্যা কিন্তু আসলে অস্বীকারেরই ভাই। যদি কেউ অস্বীকার করে তাহলে ডাইরেক্ট বলে যে আমি ধরেন তোমাকে মানি না, তো ডাইরেক্ট অস্বীকার করে দিল। আর অপব্যাখ্যা দিয়ে তোমার কথা মানার মতো নয়, এটা ডাইরেক্ট অস্বীকার করলো না, কিন্তু আসলে কি হলো, অস্বীকার করাই হলো। ধরেন বলছে আমার কাছে 100 টাকা আছে, বলছে আমি অস্বীকার করছি তোমার কাছে কোনো টাকা আছে, তাহলে মানাই হলো না। আরেকজন বলছে মনে তো হয় না তোমার কাছে 100 টাকা আছে, তোমার 100 টাকার মতো তুমি যোগ্য নও, তোমার কাছে 100 টাকা থাকার মতো তুমি লোক নও, তাহলে কি হলো, এটা ওইটা পরোক্ষ ভাবে কি হয়ে গেল, অস্বীকার করাই হলো। এটা হলো অস্বীকার করা, আর এটা হলো অপব্যাখ্যা দেওয়া। তো কিছু যুক্তিবাদী লোক তারা বলল যে 7টা গুণকে আমরা মানবো আর বাকিগুলাকে কি করব, তাবিল করে দিব, অপব্যাখ্যা দিব। এরকম ছিল 2টি দল, বা বলতে পারেন 2জন ব্যক্তি, যারা কিছু তো শরীয়তের বিধানগুলি, এই সকল কোরআন ও সুন্নাতগুলি কিছু ডাইরেক্ট নিয়েছিলেন, আর কিছুগুলোর ব্যাখ্যা করেছিলেন, অপব্যাখ্যা করেছিলেন। সেই অপব্যাখ্যাকারী 2 ব্যক্তি ও দলের নাম হলো, এক মতবাদের নাম হচ্ছে আশআরী মতবাদ, আর এক মতবাদের নাম হচ্ছে মাতুরিদি মতবাদ। আশআরী মতবাদরা 7টা গুণকে স্বীকার করেছিল, আর মাতুরিদিরা 8টাকে, আর বাকিগুলোর অপব্যাখ্যা করেছে। কি অপব্যাখ্যা করেছে? তখন তাদের বলা হয়েছিল যে আল্লাহ তাআলার হাত আছে, কি ব্যাখ্যা করবে, অস্বীকার করছে না। জাহমিয়া অস্বীকার করে দিল, না নাই হাত। এরা বলছে যে না, হাত আছে মানে আল্লাহর ক্ষমতা আছে। কি আছে? আল্লাহর ক্ষমতা আছে, কুদরতি হাত আছে। কুদরত মানে ক্ষমতা, তো ক্ষমতার কি হাত হয়? আপনার যে একটা ক্ষমতা, এই ক্ষমতার কি হাত হয়? হাত না হয়। কিন্তু তারা ওরকম বলেই দিল যে আল্লাহর কি আছে, কুদরতি হাত আছে, হাত নাই, কি আছে, কুদরতি হাত আছে। কুদরতি হাত যখন বললো, তার মানে হাতকে অস্বীকার করলো না ডাইরেক্টলি, কিন্তু একটা অপব্যাখ্যা করে দিল, বলছে হাত নয়, এটা হচ্ছে কুদরতি হাত। পাকে অস্বীকার করলো না ডাইরেক্টলি, বললো কি যে আল্লাহর কুদরতি পা আছে। এই গ্রুপকে বলা হয় কি, জাহমিয়া। এই গ্রুপকে বলা হয় আশআরী ও মাতুরিদি মতবাদ। তাদের যারা প্রবর্তক বা বলতে পারেন জনক, তাদের সম্পর্কে একটু বলে দিই। আশায়েরা যে সম্প্রদায়ের কথা বলছি, সেই আশায়েরা সম্প্রদায়ের জনক হচ্ছে আবুল হাসান আলী বিন ইসমাইল, তার নাম। সে বাসারায় জন্মগ্রহণ করে 270 হিজরিতে। আর মাতুরিদিয়া সম্প্রদায়টির জনকের নাম হচ্ছে আবু মানসুর আল মাতুরিদি, তার মৃত্যু হয়েছে 333 হিজরিতে। বলছিলাম যে 7টি গুণকে স্বীকার করলো, বাকিগুলোর অপব্যাখ্যা করলো। সে 7টি গুণ কি? 1 নম্বর, আল্লাহ তাআলার জীবন আছে, এটা বিশ্বাস করলো, এই গুণটাকে মানলো। আল্লাহর ক্ষমতা, এটা মানলো। আল্লাহর জ্ঞান, এটা মানলো। আল্লাহর ইচ্ছা শক্তি, এটা মানলো। আল্লাহ সর্বশ্রোতা, এটা মানলো। আল্লাহ সর্বদ্রষ্টা, এটা মানলো। আল্লাহ কালাম করেন, বাক্যালাপ করেন, এটা মানলো। এটা ছিল আশারীরা 7টা। আর মাতুরিদিরা আরেকটা সিফাতকে ওরা আবিষ্কার করলো এবং মানলো, সেটা হলো তাকবিন। তাকবিন মানে হচ্ছে নির্মাণ করা, সৃষ্টি করা, রচনা করা। বলছে এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের গুণকে মানা যাবে, বাকিগুলা অপব্যাখ্যা করতে হবে। এটা কিসের কারণে আসলো? যুক্তি। কি যুক্তি, কি ফিলোসফি তারা নিল? বলছে বাকি গুণগুলো মানলে আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টির সাথে সদৃশ্য দেওয়া হয় বা সৃষ্টির মতো হয়, তাই আল্লাহ তাআলা থেকে
কি করতে হবে, এই সদৃশ্য দেওয়া যাবে না, তাই এই গুণগুলো অস্বীকার করতে হবে। কেমন করে সদৃশ্য হয়? তারা বলছে যদি আমরা বলি যে আল্লাহ তাআলা আরশে সমুন্নত, যদি আমরা বলি আল্লাহ তাআলার চোখ আছে, যদি আমরা বলি আল্লাহর হাত আছে, যদি আমরা বলি যে আল্লাহর পা আছে, তাহলে তো পৃথিবীর সৃষ্টির মতো হাত পা চোখ ইত্যাদি হয়ে গেল, তার সৃষ্টির সাথে সদৃশ্য দেওয়া হলো। আর আল্লাহ রাব্বুল আলামিন তো সৃষ্টির মতো না। এখন তাদের এটা হলো যুক্তি। ইতিপূর্বে কোন সাহাবী এই যুক্তি খাড়া করলেন না, ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুক্তি মানুষকে বুঝালেন না, ইতিপূর্বে সাহাবা একরাম ও তাবেঈনরাও এরকম কিছু করলেন না, কিন্তু তারা করলো। বলছিলাম যে যখনই দর্শন ঢুকানো হলো তখন কি হয়ে গেল, তখন সরাসরি এই বিশ্বাস রাখা হলো না, গোলমাল শুরু হয়ে গেল। এটা কিন্তু এখানে একটি পয়েন্ট বুঝার, যে যারা সালাফে সালেহিন তারা কোরআন হাদিসকে ওইভাবেই মানেন যেটা তার সঠিক অর্থ। আর সালাফে সালেহিন ছাড়া অন্যান্যরা যুক্তিবাদীরা তাদের যুক্তি দিয়ে ওই দলিলটাকে চেক আপ করেন, বলতে পারেন। ওই দলিলটার কি করেন, চেক আপ করেন যুক্তি দিয়ে। যুক্তিতে খাটলে নিল, নাহলে দলিলটা অস্বীকার করে দিল, আর অনেক সময় অপব্যাখ্যা দিল। মুসলিম মানে কিন্তু আসলে চেক আপ করা না, মুসলিম মানে আল্লাহর গোলাম, যা বলে তাই। এখন যেটা জানার বিষয় সেটা হলো এই যে আমাদের দেশের হুজুরেরা আল্লাহ তাআলা আরশে আছেন এই কথা মানতে চায় না, আল্লাহ তাআলা হাত আছে এই কথা মানতে চায় না। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামা মানাকা আন তাসজুদা লিমান খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি দুই হাত দিয়ে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোমাকে কে নিষেধ করলো, কে বারণ করলো? তো আল্লাহ তাআলার হাত আছে কোরআনে পাওয়া যাচ্ছে, চোখ আছে কোরআনে পাওয়া যাচ্ছে। আমাদের দেশের অধিকাংশ হুজুর এটা মানতে চাচ্ছে না। কেন? কারণ তারা হচ্ছে আশআরী মতবাদে বিশ্বাসী। এখানে বুঝার বিষয় হলো তারা বলার সময় বলে আমরা হানাফি মাযহাব মানি, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা কি ছিল আসমা ও সিফাতের ব্যাপারে, সেখানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম নেয় না, বা আকীদার বিষয়ে ইমাম আবু হানিফাকে মানে না, মেনে নিচ্ছে এই আবুল হাসান আশআরীকে কিংবা আবু মানসুর মাতুরিদিকে। এটা একটা বড় প্রশ্ন যে যারা নিজেকে হানাফি বলে দাবি করছে দেশে, এবং তারা হানাফিদের সেবক মনে করছে, তারা আবার আকীদার ক্ষেত্রে কেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রত্যাখ্যান করছে? এটা বড় প্রশ্ন। আর অনেক আম পাবলিক এটা জানেই না যে আমাদের দেশের হুজুরেরা হানাফি, তো হয়তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলা মাসাইল সব মানে, কিন্তু এখানে যে আবার আবু মানসুর মাতুরিদি আর আশআরী মতবাদ মানা হয় এটা তারা জানে না। জানার জন্য আপনাদের এতখানি যথেষ্ট যে যখনই মানে হাদিস এবং কোরআন পড়ানো হবে, তাফসীর করা হবে বা ইত্যাদি ফতোয়া দেওয়া হবে, তখন দেখবেন তারা এ সকল প্রশ্নের সময় বলবে কুদরতি হাত, কুদরতি পা, আর না হলে আরশে সমুন্নত হননি, আরশের একটা অপব্যাখ্যা দিয়ে ছেড়ে দিবে। বুঝা যাচ্ছে? তো এই কারণে তারা এটা মানে না। এখন আমাদের জানার দরকার যে তাদের এই যুক্তি যে এগুলো মানলে সৃষ্টির সঙ্গে সদৃশ্য হয়, সেই কারণে আমরা মানব না, এর অপব্যাখ্যা দিব। আমরা বলবো যে এই 7টি মানলে কি সৃষ্টির সঙ্গে সদৃশ্য দেওয়া হয় না? এটা প্রশ্ন। যে আল্লাহ তাআলার যদি মনে করেন যখন বিশ্বাস করা হলো জীবন আছে, তাহলে আবার তো একজন মানুষ বলতে পারে যে আল্লাহর জীবন আছে আমাদেরও জীবন আছে, তাহলে বরাবর হয়ে গেলাম, সদৃশ্য হয়ে গেল, তাহলে আল্লাহর জীবন নেই, নাউজুবিল্লাহ। তো যদি এই 7টা বিশ্বাস করার সময় সৃষ্টির সাথে সদৃশ্য না হয়, তাহলে বাকিগুলাও বিশ্বাস করার সময় সৃষ্টির সাথে কি হবে না? সদৃশ্য হতে পারে না। উদাহরণ শুনেন, হাত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেও দিয়েছেন, পা মানুষকে দিয়েছেন। আমাদের পা আছে, মানুষের পা। গরুর পা আছে না নাই? ছাগলের আছে না নাই? মুরগির আছে না নাই? হাঁসের আছে না নাই? হাতির আছে না নাই? সবার পা কি বরাবর? পা বললেই কি সব বরাবর হয়ে যাবে? তো আল্লাহ রাব্বুল আলামিনের যদি সিফাতের বর্ণনা হয়, তার হাত পা ইত্যাদির বর্ণনা হয়, তার মানে আমাদের মতো হবে, এটা কেমন করে মনে করা হলো? আর কি যুক্তিতে মনে করা হলো? যাকে যেমন মানান খেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তেমন দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, মহিয়ান গরিয়ান সত্তার সাথে এ সকল সিফাতের যেমন সামঞ্জস্য হতে পারে, তেমন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সামঞ্জস্য। এবং সেই সিফাতটা কোন সৃষ্টির সিফাতের মতো না। তিনি নিজেই বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছু না, তিনি সর্বস্রষ্টা, তিনি সর্বদ্রষ্টা। তাহলে এটা মানতে সমস্যা কোথায়? যে কথা বলছিলাম যে যদি মানুষ তবুও মতভেদ করতে চায়, তাহলে তার কিছু করা যায় না।
মতভেদ করতেই চাই ইচ্ছা করে, তাহলে সোজা বিষয় কোরআনের সমাধান, হাদিসের সমাধান, সালাফের এতে সমাধান, যুক্তিতে সমাধান, তারপরেও ঘুরে ফিরে যদি বলেন আল্লাহ আরশে, না না আল্লাহ আরশে আজিমে নাই, সব স্থানে আছে। আপনাদেরকে কয়েকটি জিনিস এখানে প্রমাণ সহকারে দেখাই। এই ওলামায়ে কেরাম, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরাম, এই আশারি ও মাতুরিদি মতবাদ আবিষ্কার হওয়ার পূর্বে যারা বই লিখেছেন, সালাফে সালেহিন এবং মুহাদ্দিস, তাদের মধ্যে এবং তারপরে বিশেষ করে ইমাম যাহাবী একটি বই লিখেছেন, এটা তারপরে ওই মতবাদ আবিষ্কার হওয়ার পর, যে বইটার নাম হচ্ছে আল উলু। কি নাম বইটার? আল উলু। সে পুরা বইটা আমার কাছে নাই, মুখতাসারুল উলু বইটি আছে। উলু মানে হচ্ছে আলী, উঁচু, উপরে থাকা। তো আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছেন, এর প্রমাণে তিনি কি লিখেছেন? বই লিখেছেন। কে? ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শামসুদ্দিন যাহাবী 673 হিজরিতে জন্ম, 748 তার মৃত্যু। এই কিতাবুল উলু বইটির তাহকিক ও রিসার্চ করেছেন অনেকেই। তার মধ্যে জামিয়াতুল মালিক সৌদ ইউনিভার্সিটির একজন প্রফেসর, যার নাম হলো আব্দুল্লাহ বিন সালেহ আল বার্রাক, তিনি সেই বইটির ব্যাখ্যা ও বিশ্লেষণ এবং রিসার্চ করেছেন এই 2 খণ্ড। এর নাম হচ্ছে কিতাবুল উলু লিল আলী আল আযীম, কিতাবুল উলু লিল আলী আল আযীম ওয়া ইদাহ সাহিহুল আখবার মিন সাকিমিহা। সেই বইটির, ইমাম যাহাবীর সেই বইটির যে বর্ণনাগুলি এসেছে, সেই বর্ণনাগুলির সহিহ ও জয়ীফের রিসার্চ করে তো এরকম 2টি বড় বই হয়েছে। এটা আর একটু শুনাই। আপনারা অনেকেই হয়তো জানেন, ইমাম আল হাফেজ আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসহাক বিন মুহাম্মদ বিন ইয়াহিয়া ইবনে মান্দা। ইবনে মান্দা একজন মুফাসসিরও, একজন মুহাদ্দিসও। তিনি, তার জন্ম 310 হিজরিতে। কত? 310। মৃত্যু তার 395 হিজরিতে। তিনি কিতাবুত তাওহীদ নামে একটা বই লিখছেন সেই সময়। আজ আমরা তাওহীদ পড়াই, কিছু মানুষ তাওহীদ আবার কি জিনিস জানেই না, জানতেও চায় না। মুহাদ্দিস ইবনে মান্দা 310 হিজরিতে জন্ম, তিনি কিতাবুত তাওহীদ নামে বই লিখছেন। তাওহীদ পড়তে আশ্চর্য লাগছে আজকে মানুষকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা অধ্যায়ের নাম কিতাবুত তাওহীদ। এই বইতে, এই কিতাবুত তাওহীদ বইতে ইবনে মান্দা রাহিমাহুল্লাহ তিনি একটি অনুচ্ছেদ নিয়ে আসছেন। আমি শুধু অনুচ্ছেদটা আপনাকে শোনাচ্ছি। সেই অনুচ্ছেদে তিনি বলছেন যে যিকরুল আয়াত আল মাতলুয়াহ ওয়াল আখবার আল মাসুরা বিনাকলির রুয়াত আল মাকবুলা আল্লাতী তাদুল্লু আলা আন্নাল্লাহ তাআলা ফাওকা সামাওয়াতিহি ওয়া আরশিহি। বলছেন সেই সকল আয়াত ও প্রমাণিত খবর, অর্থাৎ হাদিসের বর্ণনা, যে হাদিসগুলি মকবুল মানে গ্রহণীয়, যেগুলো প্রমাণ করে যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সমূহের উপরে আছেন এবং আরশে আছেন। কে চ্যাপ্টার নিয়ে এসেছেন? ইবনে মান্দা রাহিমাহুল্লাহ। এত বড়, এত পূর্বের যুগের আলেম ও মুহাদ্দিস। এবং তখন তিনি সেখানে ওই হাদিসগুলি বর্ণনা করেছেন, যে হাদিসগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে থাকার প্রমাণ এসেছে, এবং প্রচুর হাদিস তিনি সেখানে নিয়ে এসেছেন। আমি শুধু আপনাদেরকে এতটুকু এখানে অবগত করাতে চাচ্ছি যে ইতিপূর্বে মুহাদ্দিস, এত যুগের পূর্বে তারা এই সম্পর্কে কি লিখেছেন? বই লিখেছেন এবং বইতে এই অনুচ্ছেদ নিয়ে এসেছেন। তাহলে আমরা এই যুগে কিভাবে মতভেদ করি যে আল্লাহ সব জায়গায় আছে? ওটা কার মতবাদ নিয়েছি আমরা? এরপরে এটা ছিল ইবনে মান্দা। এরপরে আরেকজন মুহাদ্দিস আরো প্রসিদ্ধ, তার নাম হলো ইবনে খুজাইমা। কি নাম? ইবনে খুজাইমা। তারও একটি বই, তার নাম হলো কিতাবুত তাওহীদ। ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুহাদ্দিস, তার হাদিসের বই রয়েছে এবং তার একটি বইয়ের নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। উনারও বইয়ের নাম কিতাবুত তাওহীদ ওয়া ইসবাত সিফাতির রাব্বি আযজা ওয়া জাল্লা, এবং রাব্বে আযজা ওয়া জাল্লার সিফাতের সবুত বা প্রামাণিকতা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাগুণের প্রমাণে তিনি কি লিখছেন? বই লিখছেন। ইমাম ইবনে খুজাইমা তিনি ইনার পূর্বে, যেটা আগে বললাম যে মুহাদ্দিস, তার পূর্বে ইনার জন্ম হচ্ছে 223 হিজরিতে, মৃত্যু 311 হিজরিতে।
চেষ্টা করছেন। তাহলে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত কি কি আছে সে সম্পর্কে বই লেখা হচ্ছে, আর সেই বইতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলি বর্ণনা দিচ্ছেন, আর আমরা কিছু সিফাতকে অবব্যাখ্যা করে দিচ্ছি, অস্বীকার করে দিচ্ছি। এটা কি ধরনের আমাদের মানে নিয়ম ও আমাদের আচরণ ও মানহাজ? সেই বইতে তিনি যে চ্যাপ্টারটা নিয়ে এসেছেন সেটা এই আমার এখানে তাহকিক করা বই, যেটা মাকতাবাতুর রাশিদ রিয়াদ থেকে ছাপানো হয়েছে, প্রথম খণ্ডের 254 নম্বর পৃষ্ঠায় তার অনুচ্ছেদটি হচ্ছে বাব যিকরুল বায়ান আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ফিস সামা। বলছেন অনুচ্ছেদ এর বর্ণনা যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আকাশে আছে। অতঃপর তিনি এখন কি করেছেন, হাদিসগুলি একাধিক হাদিস সেখানে বর্ণনা দিয়েছেন। তাহলে বলছিলাম না আপনাদেরকে যে যদি কেউ মতভেদ করতে চায় তাহলে করবে, নচেত মতভেদ করার আসলে কোনো অবকাশ নেই। আর যারা এরকম করছে তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতামত কি ছিল সেগুলো বাদ দিয়ে আশারি ও মানসুরি মাতুরিদি মতবাদের এই আকীদা নেওয়ার পিছনে কারণটাই কি? আমি আলোচনার প্রায় শেষ পয়েন্টে কয়েকটি কথা আরো বলে দিই। এই আশারি ও মাতুরিদি মতবাদ, লজিকবাদ, যুক্তিবিদ, এরা জন্মগ্রহণ করার পূর্বে আমাদের সালাফে সালেহিনের বিশ্বাস কি ছিল কয়েকটা শুনি। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনলেন, কোরআনে আছে তা শুনলেন। এবার শুনেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি বিশ্বাস ছিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, আর যে তর্ক বাঁধে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বলবে মারা গেছে তাকে গর্দান উড়িয়ে দেব, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে তিনি সমাধানটা দিলেন ও শোনালেন, সেই ঘটনাটি এসেছে। তিনি বলছেন যে লাম্মা মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহ রাসূল মারা যান, সাআদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল মিম্বারা ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি। আল্লাহ রাসূল তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে উঠেন, আল্লাহর প্রশংসা করেন, তারপরে বলেন আইয়ুহান নাস, হে লোকেরা, ইন্না ইন কানা মুহাম্মাদুন ইলাহুকুমুল্লাযী তা'বুদুন ফা ইন্না ইলাহাকুম মুহাম্মাদান কাদ মাত। যদি তোমাদের মুহাম্মদ ইলাহ হয় আর তার তোমরা ইবাদত করতে, তাহলে জেনে রেখো সে মারা গেছে। ওয়াইন কানা ইলাহুকুমুল্লাযী ফিস সামা, আর যদি তোমাদের ইলাহ তোমাদের আল্লাহ উনি হন যিনি আকাশে রয়েছেন, ফাইন্না ইলাহাকুম লাম ইয়ামুত, তাহলে তোমাদের ইলাহ মারা যায়নি। তারপরে তিনি পড়লেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাইম্মা তাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। এই হাদিসের সনদ হাসান। মুসান্নাফ ইবনে আবি শায়বা ওয়া মুসনাদ আল বাজ্জারে এই ইমাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উক্তিটি বা এই আসারটি বর্ণিত হয়েছে। তারপরে শুনেন, প্রায় 200 হিজরিতে একজন বিশেষ গাজওয়াবিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ও জীবনী রচনাকারী, তার নাম হচ্ছে ইবনে ইসহাক। 150 হিজরিতে তার জন্ম। যেই বছরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন, ওই বছরে তার জন্ম। তিনি হচ্ছেন ইবনে ইসহাক, ইমামুল মাগাজি বলা হয়। তিনি তার বইতে এ সম্পর্কে আলোচনা করতে করতে, আল্লাহ তাআলার এই আয়াতগুলোর আলোচনা করতে করতে বলছেন, ফাকানা কামা ওয়াসাফা নাফসাহু তাবারাকা ওয়া তাআলা, তিনি তেমনি যেমন তিনি তার নিজের ওয়াস বর্ণনা করেছেন, নিজের গুণাগুণ বর্ণনা করেছেন। ইদ লাইসা ইল্লাল মা, যখন কিছু ছিল না শুধু পানি ছিল, আলাইহিল আরশ, তার উপরে আরশ ছিল, ওয়া আলাল আরশি যুল জালাল, আর আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন। এরপর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বিশ্বাস রাখতেন? আজ মানুষ মাতুরিদি ও আশারি বিশ্বাসী ভাইয়েরা আমাদের দেশে আকীদার ক্ষেত্রে তারা নিজেই বলেছেন যে আমরা আকীদার ক্ষেত্রে আবু মানসুর মাতুরিদি এবং আশারি মতবাদে বিশ্বাস করি। আল মুহান্নাদ আল মুফান্নাদ তাদের একটা বই, এবং সেই বইয়ের ভূমিকা তারা এটি স্পষ্ট করেছেন যে আমরা ফারঈ মাসালায় ইমাম আবু হানিফাকে মানি, আর আকীদার মাসালায় এই আশারি ও মাতুরিদি মতবাদ মানি। তো কি কারণে আকীদার মাসালায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানা হয় না? তিনি কি ওই বিষয়ে ছোট ইমাম ছিলেন আর এগুলোর বিষয়ে বড় ছিলেন? তো উনি কি বিশ্বাস রাখতেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্বয়ং? শুনেন ঘটনাটি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা কি ছিল, বা হানাফি মাযহাবের আকীদা আসলে কি, সে সম্পর্কে ইমাম তাহাবির বই শারহ মুশকিলুল আসার, সেটা আবার খুবই মানেন তারা। আর ওই ইমাম তাহাবির বই আকীদাতুত তাহাবিয়া, সেটা আবার পড়েন না, মানতে চান না। আর সেই আকীদাতুত তাহাবিয়ার ব্যাখ্যা করেছেন আবুল ইজাল হানাফি রাহিমাহুল্লাহ। তিনি সেই বইতে লিখছেন, না বরং সেই আবু মানসুর আল মাতুরিদি যার মাযহাব মানা হয়, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে একটি বই রয়েছে আল ফিকহুল আকবার,
ফিকহুল আকবর মানে আকীদার বই, চটি বই, সেটা ইমাম আবু হানিফার নামে প্রসিদ্ধ, যদিও সংশয় আছে। তো সেটার ব্যাখ্যা স্বয়ং আবু মানসুর মাতুরিদি দিয়েছেন, এটা বলা হয়, কিন্তু আসলে নাকি তার এটা লেখা নয়। কিন্তু সেই বইয়ের বরাতে পৃষ্ঠা নম্বর 25-এ বলা হচ্ছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি ফিকহুল আকবর এটা বলেছেন। কি বলেছেন? মান ক্বালা লা আরিফুল্লাহ আফিস সামাই আম ফিল আরদ, ইমাম আবু হানিফার উক্তি, যে বলল যে আমি জানি না আল্লাহ আকাশে না জমিনে, যে এরকম বলল, ফাকাদ কাফারা, সে কুফরি করল। বলছেন কাল আল্লাহ তাআলা, আল্লাহ বলেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে মুস্তাওয়ী, আরশে সমুন্নত। আর কেউ বলছে কি আমি জানি না আকাশে না জমিনে। তারপরে আবার বলছেন কেন? বলছে ফাইন কালা আকুলু বিহাদিহিল আয়াহ ওয়ালাকিন লা আদরি আইনাল আরশ, বলছে কেউ যদি বলে যে এই আয়াতটা তো আমি বলি, কিন্তু আরশ কোথায় আছে জানি না, ফিস সামাই আম ফিল আরদ, আকাশে না জমিনে, ফাকাদ কাফারা আইজান, তাহলে সে তাও কুফরি করলো। তারপরও সে কি করলো? কুফরি করলো। শারহুল ফিকহিল আকবর লি আবি মানসুর আল মাতুরিদি, পৃষ্ঠা নম্বর 25-এ বর্ণিত হয়েছে। তাহলে ইমাম আবু হানিফার আকীদা কি? শুনেন, ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ, মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ, তিনি মদিনার ইমাম এবং একটা ফিকহি মাযহাবের ইমাম। সেই ইমামের সম্পর্কে এই উক্তিটা খুবই প্রসিদ্ধ। তার কাছে তিনার মৃত্যু হয়েছে 179 হিজরিতে। তার কাছে এক ব্যক্তি আসলো, আসার পর বলল, ইয়া আবা আব্দুল্লাহ, আবা আব্দুল্লাহ তার উপনাম, কুন্নিয়া, আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে মুস্তাওয়ী, আরশে সমুন্নত, ফাকাইফ ইস্তাওয়া, কিভাবে সমুন্নত হলেন, কিভাবে উপবিষ্ট হলেন? ফাআতরাকা মালিক বিরাসি হাত্তা আলাহুর রাহদা সুম্মা কাল, অতঃপর বললেন আল ইস্তাওয়া গায়রু মাজহুল, সমুন্নত হওয়াটা অজ্ঞ জিনিস নয়, ও জানা নয়। সমুন্নত হওয়াটা কি নয়? ও জানা জিনিস নয়। মনে করেন আমরা বাংলাতে বলছি ভাই সে আসলো, সে আসলো, তো বাংলাতে যদি বলা হয় যে ভাই আসা জিনিসটা আমাদের কাছে জানা, কিভাবে আসলো আমি জানি না, বুঝতে পারছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত হলেন, যে সমুন্নত হওয়াটা অজানা জিনিস না। ওয়াল কাইফু গায়রু মাকুল, কিভাবে সমুন্নত হলেন এটা আমরা জানি না, এর কাইফিয়ত, এর নিয়ম পদ্ধতিটা আমরা কি জানি না, সেটা মাথায় ধরার জিনিস না। ওয়াল ঈমান বিহি ওয়াজিব, আর এর উপর ঈমান রাখা আবার ওয়াজিব, যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত হয়েছেন। ওয়াস সুআলু আনহু বিদআ, আর এর সম্পর্কে, এর কাইফিয়ত, এর ধরন গঠন সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে বিদআত। ওয়া মা আরাকা ইল্লা মুবতাদিআ, আর আমার মনে হচ্ছে তুমি বিদআতি। যে প্রশ্ন করলো ওকে কি বললেন? আমার মনে হচ্ছে তুমি বিদআতি। ফা আমারা বিহি আন ইউখরাজ, তাকে আদেশ করা হলো যেন মজলিস থেকে বের করে দেয়। আল আসমা ওয়াস সিফাত, ইমাম বাইহাকি একজন মুহাদ্দিস, তার সেই বইয়ের 2য় খণ্ড 305 থেকে 306 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা যদি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই যুগে আমাদের দেশে, আমাদের সমাজে প্রেরণ করতেন আর বাঁচিয়ে রাখতেন, তাহলে যারাই এরকম কথা বলে, যে প্রশ্ন শুধু করেছে যে কিভাবে তিনি মুস্তাওয়ী হলেন, সমুন্নত হলেন, তাহলে তিনি যদি মজলিস থেকে বের করে দেন, আর মানুষেরা যদি বলতো সব স্থানে আছেন, তাহলে তিনি কি করতেন? এই সকল লক্ষ্যে চিন্তা করা দরকার। তারপরে চলুন, এ সম্পর্কে আমরা এই কারণে বলছি যে এখনো আবু মানসুর মাতুরিদি আর আশারির জন্ম হয়নি। তার পূর্বে আমাদের সালাফে সালেহিনের বিশ্বাস কি ছিল? ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, 181 হিজরিতে তার মৃত্যু, আর তিনি প্রসিদ্ধ মুহাদ্দিস। তাকে জিজ্ঞাসা করা হলো, সাআলতু আব্দুল্লাহ ইবনুল মুবারক কালা আলী ইবনুল হাসান, সে বলছে আমি জিজ্ঞাসা করলাম আব্দুল্লাহ ইবনুল মুবারককে, কাইফা ইয়ামবাগি লানা আন না'রিফা রাব্বানা আযজা ওয়া জাল্লা, আমরা আমাদের রবকে কিভাবে জানবো, একটু বর্ণনা দেন। তখন তিনি বললেন, আলাস সামাইস সাবিআতি আলা আরশি, সপ্ত আকাশের উপর তার আরশে তিনি আছেন। ওয়ালা নাকুলু কামা তাকুলুল জাহমিয়া, আর আমরা বলবো না যেরকম জাহমিরা বলে, আন্নাহু হা হুনা ফিল আরদ, সে এখানেই এই মাটিতেই আছে। জাহমিরা এরকম বলে, এরকম আমরা বলবো না। আমরা কি বলবো? আমরা বলবো যে তিনি 7 আকাশের উপর আরশে আছেন। হাদিসটিকে আস-সুন্নাহ, আব্দুল্লাহ ইবনে আহমদ, ইমাম আহমদের ছেলে, তার বই আস-সুন্নাহ 2য় খণ্ড, না মনে হয় 1ম খণ্ড, 111 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। শুনছেন? তারপর শুনেন আরো একজন সালাফ, তার নাম হলো জারির বিন আব্দুল হামিদ আদ-দাব্বি, 188 হিজরিতে মৃত্যু। তিনি বলেন,
কালামুল জাহমিয়া আউয়ালুহু আসল, জাহমিয়াদের কথাটির প্রথমটি মধুর মতো। প্রথমটি মধুর মতো কোন কথাটি? যে এই সিফাত আর আসমাগুলি মানুষের সঙ্গে মেনে নিলে মাখলুকের সঙ্গে সদৃশ্য দেওয়া হয়। বলছে এই প্রথম কথাটি তাদের কার মতো? মধুর মতো। ও আখিরুহু সুম্মুন, আর শেষটা হচ্ছে বিষ। প্রথমটা মধু আর শেষটা কি? বিষ। ব্যাখ্যা কি বলছেন? ওয়াইন্নামা ইউহাবিলুনা ইয়াকুলু লাইসা ফিস সামাই ইলাহ, তারা বলার চেষ্টা করছে যে আসলে আকাশে কোনো ইলাহ নেই। আসলে তারা এই কথাটাই বলতে চায়, কিন্তু এরকম যুক্তি খাড়া করে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো অস্বীকারই করে দিলেন, তিনি আরশেও নেই, তাহলে কি হয়ে গেল? আল্লাহই নেই। ওই জন্য বলছেন শেষ কথাটা হলো আসলে বিষের মতো। তারা চেষ্টা করে যে বলতে চাচ্ছে যে আকাশে কি নেই? ইলাহ নেই। ইবনু আবি হাতেম এই আসারটিকে বর্ণনা করেছেন। আমরা শেষে আর একটি আসার বা সালাফে সালেহিনের কথা নিয়ে নিই। ইনি হচ্ছেন আবু জুরআ আর রাজি রাহিমাহুল্লাহ, 264 হিজরিতে তার মৃত্যু। ইনি হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। শুনেন, এই কথাটি সমস্ত উক্তির মধ্যে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। কিভাবে? কালা ইবনু আবি হাতেম আর রাজি, ইবনু আবু হাতেম আর রাজি বলেন। আবু হাতেম আর রাজি কে? ইনি হলেন মুহাদ্দিসদের মধ্যে শিরোমণি রিজালবিদ। তার অনেকগুলা বই আমার কাছে, আমাদের এখানে এই লাইব্রেরিতে আছে। এই আবু হাতেম আর রাজি জিজ্ঞাসা করছেন আবু জুরআ আর রাজিকে, যিনি ইমাম বুখারীর শিক্ষক। সাল তো আবি ওয়া আবা জুরআ, আবু হাতেম ইবনু আবি হাতেম আর রাজি বলছেন, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম এবং আবু জুরআকে জিজ্ঞাসা করলাম। তার বাবাও বড় মুহাদ্দিস, পণ্ডিত। যে দুইজনকে জিজ্ঞাসা করলাম আন মাযাহিব আহলিস সুন্নাহ ফি উসুলিদ দ্বীন, দ্বীনের মৌলিক বিষয়ে আহলুস সুন্নাহর মাযহাব কি। ওয়ামা আদরাকা আলাইহিল উলামা ফি জামিল আমসার, আর তারা উভয়ে সকল শহরে ও দেশে যে ওলামা পেয়েছিলেন তাদের এ সকলের জ্ঞান ও বিশ্বাস কি। ওয়ামা ইয়াতাকিদান মিন যালিক, আর দ্বীনের মৌলিক বিষয়ে তাদের ইতিকাদ, তাদের বিশ্বাস কি। ফাকালা, তারা উভয়ে উত্তর দিলেন। কে? আবু জুরআ রাজি এবং তার পিতা। বলছেন আদরাকনাল উলামা ফি জামিল আমসার, আমরা সকল দেশে সকল শহরে ওলামাদেরকে পেয়েছি। তারপরে সে দেশগুলোর বর্ণনা দিচ্ছেন, হেজাজান ওয়া ইরাকান ওয়া শামান ওয়া ইয়ামানান। তাহলে কোথায় হলো? হেজাজ চলে গেল মক্কা মদিনা, ইরাক ওখান থেকে চলে আসলো ইরাক, সেই বাগদাদ আর কুফা আর বাসরা। ওয়া শামান সিরিয়া প্রদেশ, ইয়ামান মানে এই পুরা যেটাকে এখন গালফ কান্ট্রি বলা হচ্ছে, এই গালফ কান্ট্রির সকল ওলামায়ে কেরাম এবং তাদের মাযহাবের বর্ণনা দিয়ে বলছেন ফাকানা মিন মাযহাবিহিম, তাদের মাযহাবের মধ্যে ছিল এই। ওয়া যাকারা উমুরান, দুজনে অনেকগুলা বিষয় বর্ণনা করলেন। তার মধ্যে বললেন মিনহা ওয়া আন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আলা আরশিহি বাইনুম মিন খালকিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে রয়েছেন মাখলুক থেকে পৃথক, সৃষ্টি জগৎ থেকে পৃথক। কোথায় রয়েছেন? আরশে, সৃষ্টি থেকে পৃথক। কেন এই কথাটা বলছেন সৃষ্টি থেকে পৃথক? একটু পরে বলছি। মানে সৃষ্টির সাথে তিনি মিশে নেন এবং সৃষ্টির মধ্যে নন, বরং সৃষ্টি থেকে স্বতন্ত্র রূপে পৃথক হয়ে তিনি রয়েছেন। কোথায়? আরশে। কামা ওয়াসাফা নাফসাহু ফি কিতাবি, যেমন তিনি তার কিতাবের বর্ণনা দিয়েছেন। ওয়া আলা লিসানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলা কাইফ, এবং তার রাসূলের ভাষায় এর বর্ণনা দিয়েছেন, বিনা কোনো ধরন গঠন বর্ণনায়। আহাতা বিকুল্লি শাইইন ইলমা, তিনি সবকিছুকে তার জ্ঞানের মাধ্যমে পরিবেষ্টিত। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তারপরে এই আয়াতটি পাঠ করলেন, সূরা শুরা 11 নম্বর আয়াত। আর এই বর্ণনাটি শারহ উসুল ইতিকাদ আহলুস সুন্নাহ, লালাকাই একজন বড় পণ্ডিত এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলিকে তিনি একত্রিত করেছেন। প্রথম খণ্ড 180 থেকে 182 পৃষ্ঠায় বর্ণনা আছে। তাহলে ভাইয়েরা বলেন, এই মতবাদ আবিষ্কার হওয়ার পূর্বে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস কি ছিল? যে আল্লাহ তাআলা উপরে আরশে আছেন না সব স্থানে আছেন, আর না মানুষের কলবে আছেন। যেতে যেতে দুই একটি কথা অবশ্যই বলবো। সেটি হলো, 1 নম্বর কথা হলো এই যে যখন কোনো মানুষ বলবে যে আল্লাহ সব স্থানে আছে, প্রথমত এই কথাটাই হয়ে গেল কি কোরআন সুন্নাহ ও সালাফদের বিরোধী।
দ্বিতীয় সমস্যাটা হলো ইসলাম পূর্বে দুটি মতবাদ ছিল। একটি মতবাদ হলো সর্বেশ্বরবাদ মতবাদ, আর দ্বিতীয় মতবাদটির নাম হলো অদ্বৈত মতবাদ, কিংবা ওটাকে বলা হয় যে অনুপ্রবেশ মতবাদ। বুঝতে পারছেন? এই দুটো মতবাদ কি? প্রথমটা হলো সর্বেশ্বর মতবাদ, মানে ওয়াহদাতুল ওজুদ। ওজুদ মানে অস্তিত্ব, ওয়াহদা মানে এক, অস্তিত্ব এক, যা কিছুই অস্তিত্বে আছে সব এক। ওই জন্য খালেক ও মাখলুক, আল্লাহ এবং আল্লাহর সৃষ্টি সবই কি এক। আর এরকম হয়ে গেলে আল্লাহ আর পৃথক হলেন না, আল্লাহ কি হয়ে গেলেন? সৃষ্টির মধ্যেই থেকে গেলেন। আর দ্বিতীয়টি হচ্ছে অদ্বৈত মতবাদ বা অনুপ্রবেশবাদ। সেটি হলো এই যে সব সৃষ্টিতে আল্লাহ নাই, কিন্তু বিশেষ বিশেষ সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। বিশেষ সময়ে বিশেষ কেমন করে রয়েছেন? ওই যেমন মানুষকে জিন ধরে কেমন করে থাকে জিন মানুষের মধ্যে, ওই যে ওরকম আল্লাহ রাব্বুল আলামিন ভর করে যান কোনো সময় অমুকের উপর। যেমন ঈসা আলাইহিস সালাম, তিনজনের মধ্যে এক ইলাহ ওর মধ্যে এসেছিল। হিন্দুরা মনে করে যে পূজা পাঠের সময় ওখানে ওদের ভগবান ভর করে যায় মূর্তির কাছে। আর আমাদের মুসলিমের কিছু মানুষ মনে করে যে একেবারে যখন ফানা ফিল্লা হয়ে গেল তখন আল্লাহর সঙ্গে ও কি হয়ে যায়? বিলীন হয়ে যায়, আর তার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। তখন সেটাকে বলা হচ্ছে আনাল হক, আমি হচ্ছি হক। তো এটা হলো যে অনুপ্রবেশবাদ, আল্লাহ সৃষ্টির মধ্যে প্রবেশ করে। এই জন্য আমি বলছিলাম যে সালাফে সালেহিনের এই কথা যে বায়িনুম মিন খালকিহি, তিনি আরশে আছেন সৃষ্টি থেকে পৃথক স্বতন্ত্র। এই কারণে তারা এই কথা বলেছিলেন। কারণ দুটি মতবাদ ইতিপূর্বে রয়েছে। তারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের সবকিছুতে, নাহলে বিশেষ কিছুতে। কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে তিনি স্বতন্ত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তার থেকেও কেউ জন্ম নেয়নি। আমার শেষ কথা হলো ভাই এই যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন, আরশে সমুন্নত, এতে কোনো সংশয় নেই। এটা কোরআনে 7 জায়গায় উল্লেখ, এটা হাদিসে বারংবার উল্লেখ, এটা একটু চিন্তা করলে উল্লেখ, এবং প্রত্যেক মানুষের স্বভাবই বলে দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছেন। এরপরেও যদি কোনো মানুষ মনে করে যে আমাকে জাহমি হতে হবে, এরপরেও যদি কোনো মানুষ মনে করে আমাকে আবু মানসুর মাতুরিদির আকীদা নিতে হবে, আশারির আকীদা নিতে হবে, অন্তত আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন বা ইসলাম আমাদেরকে এটা মুকাল্লাফ করেননি যে আমাদের আকীদা গ্রহণ করার সময় অমুক ইমামকে নিতে হবে, আর কি বলে যে ফিকহ গ্রহণ করার সময় অমুককে নিতে হবে, আর কোরআন হাদিসের স্পষ্ট দলিল থাকার পরেও আবার ওর অপব্যাখ্যা নিতে হবে বা ওর অপব্যাখ্যা করতে হবে। এ সকল করা কিন্তু সত্যিকারে কোনো সহি আকীদার মানুষ এবং সালাফে সালেহিনের পদ্ধতি অনুসরণকারী মানুষের কাজ ও কর্ম নয়। যারাই এরকম করেছে তারাই পথভ্রষ্ট হয়েছে। আল্লাহর কাছে এটাই দোয়া করব যেন আল্লাহ আমাদের সমাজের এই সকল মানুষকে ও আলেমকে বুঝার তৌফিক দান করেন, আর সর্বক্ষেত্রে কোরআন ও সুন্নতকে চূড়ান্ত মনে করার এবং সালাফে সালেহিনের সেই আথার ও পদাঙ্ককে অনুসরণ করার তৌফিক দান করেন। কম করে হলে আবু মানসুর মাতুরিদি ও আশারি মতবাদের পূর্বেকার যেই দলিলগুলো আমি পাঠ করলাম এবং উক্তিগুলি পড়ে শোনালাম, সেই অবস্থাটা তো একটু জেনে শুনে এই বিশ্বাস রাখা যায়। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।